আপনাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। সামনে আমি বারে বারে বলে এসেছি, গত 3 মাস ধরে বলছি, স্বৈরাচার পালিয়ে গিয়েছে, কথা ঠিক। স্বৈরাচার পালিয়ে যাবার পরেও মাথাটা গিয়েছে, লেজ কিন্তু রয়ে গিয়েছে, এবং লেজগুলা কিন্তু বদমাশি শুরু করেছে। বিলিভ ইট অর নট, বিএনপি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে সামগ্রিকভাবে বাংলাদেশ এবং বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। এটি আপনাদেরকে মানতে হবে, এটি আপনাদেরকে বুঝতে হবে। কাজে এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কম বেশি সবকিছু মিলিয়ে মানুষ এতটুকু বিশ্বাস করে যে বিএনপির কাছে গণতন্ত্র, বাক ব্যক্তি স্বাধীনতা এগুলো নিরাপদ বিএনপির কাছে। আপনারা গত 2-3 দিনের পত্রিকা খুলে দেখুন, আমি প্রায় প্রতিদিনই বলছি যে একটি কিন্তু ষড়যন্ত্র হচ্ছে। কারণ যারা এই দেশ থেকে হাজারো লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গিয়েছে, যারা আশেপাশের যে সকল দেশ বাংলাদেশকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করেছে, সেটি নিজেদের দেশের স্বার্থের ক্ষেত্রেই হোক, সেটি আন্তর্জাতিকভাবেই হোক, যারা নিজেদের স্বার্থ হাসিল করেছে, এই দেশে থেকে যারা জনগণকে ডিপ্রাইভ করে, জনগণের অর্থ সম্পদ লুটতরাজ করে যারা ফেলে পোপে বড় হয়েছে, তারা কি বসে থাকবে? তারা অবশ্যই বসে থাকবে না। তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখবে, এবং সেটি আমি প্রতিদিন বলছি। বিশেষ করে আজকে এখানে উপস্থিত আমার নেতাকর্মীদেরকে আমি বলবো যে আপনাদেরকে সজাগ থাকতে হবে, আপনাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। সামনে আমি বারে বারে বলে এসেছি, গত 3 মাস ধরে বলছি, স্বৈরাচার পালিয়ে গিয়েছে, কথা ঠিক। স্বৈরাচার পালিয়ে যাবার পরেও মাথাটা গিয়েছে, লেজ কিন্তু রয়ে গিয়েছে, এবং লেজগুলা কিন্তু বদমাশি শুরু করেছে। কাজে এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে, এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, মানুষকে সতর্ক রাখতে হবে। গত 2 দিনের বিভিন্ন পত্রপত্রিকাগুলো আপনারা দেখেন, ঢাকা শহর সহ বিভিন্ন জায়গার আপনারা নিউজগুলো দেখেন। এটা বোঝার জন্য কোনো খুব বুদ্ধিমানের হওয়ার প্রয়োজন নেই। স্বাভাবিকভাবেই আপনারা নিউজগুলো পড়লে, একটা পত্রিকা পড়লে আপনারা বুঝতে পারবেন কোথায় জানি কিছু একটা হচ্ছে। কাজেই যারা ষড়যন্ত্র করছে তারা কিন্তু বসে নেই। আমরা হচ্ছি গণতন্ত্রের পক্ষের শক্তি। আমাদের সাথে লক্ষ কোটি মানুষ এই দেশের আছে। আর যারা ওইসব করছে তারা হচ্ছে ষড়যন্ত্রকারী। তাদেরকে রাতের আধারেই ভোট করতে হয়, তাদেরকে দামি নির্বাচনী করতে হয়, তাদেরকে নিশিরাতের নির্বাচনী করতে হয়। কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আপনারা মাঝে মাঝেই, আপনাদের সাথে এর আগেও যখন আমার ইন্টারাকশন হয়েছেন, আপনারা প্রায় একটি কথা বলেছেন, মাঝে মাঝে একটি কথা বলেছেন যে বাংলাদেশের জনগণ তাকিয়ে আছে বিএনপির দিকে। বাংলাদেশের জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে, এই কথাটা যদি আপনি বিশ্বাস করেন, তাহলে তার পরবর্তী আপনার কাছে প্রশ্ন আসবে, কেন তাকিয়ে আছে? কারণ অতীতে, হ্যাঁ, আমরা যখন দেশ পরিচালনা করেছি অতীতে, আমরা চেষ্টা করেছি সবকিছু যে আমরা করে ফেলতে পেরেছি, নট দ্যাট। আমরা অনেক কিছু করেছি, বাট সবকিছু আমরা করতে পারিনি, কিন্তু অনেক কিছু এখনো করার বাকি আছে। এই যে আপনি বললেন যে মানুষ তাকিয়ে আছে, কারণ কম বেশি সবকিছু মিলিয়ে মানুষ এতটুকু বিশ্বাস করে যে বিএনপির কাছে গণতন্ত্র, বাক ব্যক্তি স্বাধীনতা এগুলো নিরাপদ বিএনপির কাছে। সেজন্যই কিন্তু বিএনপি সরকার পরিচালনা করলে হয়তো অনেক কিছু করতে পারবে না, কিন্তু কিছুটা হলো বেটার কিছু করতে পারবে বিএনপি। এইটুক বিশ্বাস মানুষের মধ্যে আছে বলেই কিন্তু মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে, বিএনপির উপরে মানুষ আস্থা রাখে। কিন্তু প্রিয় সহকর্মী, প্রিয় নেতৃবৃন্দ, আজকে এই ঘরে আপনারা যারা বসে আছেন, আপনাদের সাথে আপনাদের আরো যারা লক্ষ লক্ষ সহকর্মী যারা এই ঘরে নেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে সমগ্র সিলেট বিভাগে, আপনারা প্রত্যেকেই কিন্তু বিএনপির প্রতিনিধি। আপনাকে দেখেই কিন্তু মানুষ বিএনপিকে বিচার করবে। আপনাদের প্রত্যেককে দেখে কিন্তু মানুষ বিএনপিকে বিচার করবে যে বিএনপি কি করবে। কাজেই মানুষের যে আস্থা, এই আস্থাকে ধরে রাখার দায়িত্ব কি আপনার নয়? বিএনপির একজন নেতা বা কর্মী হিসেবে এটি ধরে রাখার দায়িত্ব তো সম্পূর্ণরূপে আপনার। এটি জনগণের কিন্তু এই দায়িত্ব না ধরে রাখা। জনগণের আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার। আপনার উঠা বসা, কথাবার্তা, চলাফেরা, কাজকর্ম সবকিছুতে এমন কিছু একটা থাকতে হবে যেখানে জনগণ আপনার উপর আস্থা রাখবে, আপনার এলাকার মানুষ আপনার উপর আস্থা রাখবে। কারণ আজকে কোনোভাবে যদি এটি একজন রাজনীতিবিদ, এখানে আপনারা যারা বসে আছেন আপনারা পোড় খাওয়া রাজনীতিবিদ, বিশেষ করে গত পলাতক স্বৈরাচারের সময় এখানে উপস্থিত বিএনপির প্রতিটি নেতাকর্মী জেল জুলুমের শিকার হয়েছেন, অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন। কাজেই এই এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে একটি জিনিস বুঝতে হবে, আজকে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল বিএনপি। বিএনপি যে যত কথাই বলুক, এইটুক বোঝার ক্ষমতা আপনার আছে, বিএনপি যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, বিলিভ ইট অর নট,
বিএনপি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে সামগ্রিকভাবে বাংলাদেশ এবং বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। এটি আপনাদেরকে মানতে হবে, এটি আপনাদেরকে বুঝতে হবে। কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে শুধু আপনার নিজের স্বার্থে আপনাকে ঠিক থাকতে হবে যে তা না, আপনাকে ঠিক থাকতে হবে, আপনাকে ঠিকভাবে আচরণ করতে হবে, আপনাকে ঠিকভাবে উঠা বসা করতে হবে, কথা বলতে হবে আপনার নিজের স্বার্থে, যেমন একইভাবে এই দেশের গণতন্ত্রের স্বার্থে, একইভাবে এই দেশের মানুষ এবং দেশের স্বার্থে আপনাদেরকে সঠিক ভূমিকা পালন করতে হবে।